চরিত্রে অবলম্বন করি তাহলে কি হবে মা? যত বেশি আমরা গোবিন্দের কথা শুনবো, যত বেশি আমরা গোবিন্দের কথা শুনবো, যেরকম ভাবে প্রথমবারে ভালো লাগে না, যদিও বা এটা অসম্ভব যে আমার গোবিন্দকে একবার দর্শন করবেন আর ভালো লাগবে না। ওমা, সেই ত্রিভঙ্গ মুরালি রূপধারী আমার গোবিন্দকে যিনি একবার দর্শন করেছেন তার ভালো লাগতে বাধ্য। আমার গোবিন্দ শুধু গোপালের, এই যে গোপাল শুধু ননি চুরি করেন না মা, উনি মানুষের মনটাকেও চুরি করেন। তো যদিও বা প্রথমবারে আপনার কিঞ্চিত ভালো লাগে, তারপর যখন দেখবেন আপনি কৃষ্ণ কথা শুনছেন, যত বেশি কৃষ্ণের মহিমা শুনবেন, কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণের চরিত্র সম্পর্কে শুনবেন, কৃষ্ণ কি কি লীলা করেছে আমাদের জন্য, কি কি লীলা বিলাস করেছেন সেই সম্পর্কে যত বেশি শুনতে থাকবেন তত বেশি কি হবে? কৃষ্ণর প্রতি আপনার অনুরাগ জন্মাবে, কৃষ্ণর প্রতি আপনার আকর্ষণ জন্মাবে, কৃষ্ণের প্রতি আপনার ভালোবাসা জন্মাবে, কৃষ্ণের প্রতি আপনি টান অনুভব করবেন। এটা তখন সম্ভব যখন আপনি বেশি বেশি কৃষ্ণ কথা শুনবেন। বল হরি বল। এবার হয়তো প্রতিদিন এত সুন্দরভাবে এরকম ভাবে বসে কৃষ্ণ কথা শোনার সুযোগ হয় না, তবে চেষ্টা করবেন কি প্রতিদিন একটু একটু করে কৃষ্ণ কথা শুনতে, যেভাবেই হোক। এখন তো অনলাইনের দুনিয়া, দেখবেন ফোনে যদি একটু ইউটিউব খুলেন, হাজার হাজার ভক্ত কৃষ্ণ কথা বলছে, চাইলেই বিভিন্ন উপায়ে কৃষ্ণ কথা শোনা যায়। এমন নয় যে হরিবাসরে বসে কৃষ্ণ কথা শুনতে হবে, তবে হ্যাঁ, এখানে বসে শোনার মধ্যে আলাদা একটা মাহাত্ম্য আছে। কারণ দেখুন বলছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি প্রেম হয়। বল হরি বল। কি বলছে? লব মাত্র বলতে কি, মাত্র 3 সেকেন্ড সময়। এই যে ভক্ত সঙ্গ করেছেন, এখানে বৈষ্ণব সঙ্গ করেছেন, বৈষ্ণবকে দর্শন করেছেন, বলছে কি যে বৈষ্ণবের এত এত মহিমা, বৈষ্ণবের এত এত মহিমা যে দেখবেন আমরা যারা গঙ্গা স্নানে যাই, এখানে কেউ গেছেন গঙ্গা স্নানে? কেউ জাননি? রাধে রাধে। গঙ্গা স্নানের ব্যাপারে তো জানেন।